আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি আটা সুজির পোয়া পিঠা। তো কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই এই পোয়া পিঠাটা আমি তৈরি করেছি। এই পিঠাটা কিন্তু খুবই নরম হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই আটা সুজির পোয়া পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো পোয়া পিঠা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন তো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আমি ঘরে তৈরি সুজি ব্যবহার করছি, আপনারা কেনা সুজিটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা চামচ দিয়ে শুকনো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। তো হয়ে গেছে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। আর আমার কী পরিমাণ পানি লেগেছে এটা আমি পরে বলে দিচ্ছি। একটা স্মুথ গোলা তৈরি করতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। তো হয়ে গেছে। আমার এখানে হাফ কাপ থেকে সামান্য একটু পানি বেশি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এই গোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এলাম। আবার এই গোলাটাকে একটু নেড়ে নিয়ে পিঠা তৈরি করতে চলে যাব। তো পিঠা তৈরি করার জন্য চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের একদম কাছ থেকে পিঠাটা ছেড়ে দিতে হবে। তো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো পিঠাটা যখন একটু ফুলকো হবে তখন উপর থেকে এরকম একটু নিচের দিকে চেপে দিলে পিঠাটা ভালোভাবে ফুলে ওঠে। তো এরকম করে 2-3 বার উল্টে পাল্টে পিঠা ভেজে নেব। এরকম করে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন একটা হয়ে গেছে। তো একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো 2-3 বার উল্টে পাল্টে নিলে হয়ে যাবে। তো এরকম করে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে আটা সুজির পোয়া পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।